হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম অবাধ্য মেয়েকে বাধ্য করার একটি পরীক্ষিত মন্ত্র। আসলে মূলত যে মন্ত্রগুলো আমি এই সপ্তাহভর আপনাদেরকে দিয়েছি, আমার ইচ্ছা হচ্ছে কয়েকজন ব্যক্তি কয়েকটা কথা বলেছে। তো একজন ব্যক্তি বলল যে, গুরুজি আপনি যে মন্ত্রটা দিয়েছেন এই কিতাবটা নাম বলা যাবে? আবার একজন ব্যক্তি আমাকে একটা কমেন্ট করছিল যে, গুরুজি এই কিতাবটা তো এই মন্ত্রটা আমি অমুক চ্যানেলে দেখছি। তো আমার ওনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি যে, কিতাব তো কোম্পানি বা কিতাব যারা লেখক যে লাইব্রেরি থেকে কিতাবকে ছাপানো হয়েছে সেটা হয়তো আপনার ওই ভক্তর জন্য বা আপনার গুরুর জন্য একটাই ছাপাই ছিল, কিন্তু আমারটা আসমান থেকে আসছে। এরকম ভাবে তাকে একটা মিন করছি যে, তো ভাই মানুষ অনেক সময় অনেক কিছু বলে যেগুলো মানে মাথায় ঢোকে না। তো এই সপ্তাহভর আমি নিয়ত করছিলাম যে এক সপ্তাহভর আমি মন্ত্র দিয়ে শেষ করে দিব। আগামীতে মানে আমি মন্ত্র দিব না, নকশা দিব। তো বলছে যে, আসলে আপনি যে মন্ত্রগুলো দিচ্ছেন কিতাবের নাম বলতে হবে। বললাম না, কিতাবের নাম বলবো না, তবে এত অসংখ্য অগণিত মন্ত্র আমি দিব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো ছোট ছোট মন্ত্র এবার দেওয়া শুরু করলাম। অনেকে কমেন্ট করছেন যে, গুরুজি ছোট মন্ত্র দেবেন, কাজ ভালো হতে হবে। হ্যাঁ, তাদের জন্য এই সকল ফকিরি মন্ত্র, গুরুবিদ্যা যা এগুলো হচ্ছে গুরু মন্ত্র, ঠিক আছে? এগুলো হচ্ছে ফকিরি বিদ্যা, অর্থাৎ এগুলো কোনো ফকির, কোনো তান্ত্রিক তন্ত্র সাধনায় যারা সিদ্ধি লাভ করেছে এবং মানে গুরু দক্ষিণা পেয়েছে, তাদের কাছ থেকে এই সমস্ত রহিত মন্ত্র, এই মন্ত্রগুলো তারা তাদের সাধনা জীবনে বাস্তবায়ন করেছে। কেউ এটাকে সাধন করেছে, কেউ এটার মানে জপ সিদ্ধি লাভ করেছে, করার পরে সেগুলো আবার কাউকে না কাউকে শিখিয়েছে। এই যে অবাধ্য মেয়েকে বাধ্যকরণ, এই যে মন্ত্রটা আপনাদের সামনে রেখেছি, আমি অল্প স্বল্প কথার ভিতরে কথা শেষ করে দিব, কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, একটু সুস্থতা বোধ করছি ওষুধপাতি খেয়ে, তাই আপনাদের সামনে কথা বলতে পারতেছি। জানি না কখন আমার কাশ শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমি অল্প কথায় শেষ করি। এই যে মন্ত্রটা আপনাদের সামনে রাখলাম, অবাধ্য মেয়েকে বাধ্য করা মন্ত্র। জড়সড় নরবান, 4 এসএম 4 কোরআন, অমুকের 5 আত্মা 5 প্রাণ আমার হাতে তুলে দেন। যদি কথা মিথ্যা হয় দোহাই লাগে। দেখছেন তো, মাত্র 21 বার পড়তে হবে। হ্যাঁ, এটা সাধকদের জন্য 3 বার, অর্থাৎ যারা তান্ত্রিক, যারা নিজের শরীরকে চালান করতে পারে এবং শরীরের উপরে যারা নিয়ন্ত্রণ নিতে পারে তাদের জন্য 3 বার। সাধারণ ব্যক্তির জন্য 21 বার মন্ত্রটা পড়তে হবে, তবে মুখস্থ করে নিতে হবে। 3 বার করে পড়বেন, 1 বার করে ফুঁক দিবেন, 3 বার করে পড়বেন, 1 বার করে ফুঁক দিবেন। 3 7 21। যে কোনো খাদ্যদ্রব্যের উপরে এই মন্ত্রটা এইভাবে 3 বার করে পড়ে 1 বার করে ফুঁক দিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে অবাধ্য নারী বাধ্য হবে, সে আপনার কথা মতো চলবে, আপনাকে মান্য করবে। এটা দ্বারা যে কি হয় আমি ওই বিষয়গুলো বলতে যাব না, বলতে গেলে ঝামেলা। তো কথা শেষ করছি, তবে মিষ্টি জাতীয় খাবারের উপরে এই কাজটা করবেন, অথবা ঠান্ডা খাবারের উপরে করবেন। কোনো গরম জাতীয় খাবারের উপরে এই মন্ত্র কখনো প্রয়োগ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।